আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবারও চলে আসলাম মেহেরপুরের যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে। আজকে আমাদের খেলা ছিল। আজকে কিন্তু ক্যাপ্টেন মাসুম আবার ওপেনিংয়ে ব্যাটিংয়ে গেছে, সাথে আছে নাইম। আর দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলা স্টেডিয়াম মেহেরপুর। আজকে স্টেডিয়াম মাঠেই খেলা হচ্ছে। হোয়াইট বল, নাইমকে কিন্তু আজকে খেলতে হবে, না খেলতে পারলে কিন্তু হবে না, যেহেতু ওপেনিং নামছে একটু দায়িত্ব তো থাকেই। আসলে খেলার কোনো চেষ্টাই করলো না, আসলে ডিফেন্স করলো। রানের লক্ষ্যমাত্রা কিন্তু 130। আর আজকে কিন্তু সেই নতুন পাড়া ভার্সেস বোসপাড়া, দেখাই যাক আজকে 12 ওভারে 130 পারে কিনা। সেই মাসুমের একটি ঝোলা শট, বেঁচে গেল মাসুম। একটি কিন্তু আউট হওয়ার সম্ভাবনা ছিল। মাসুমকে এরকম আসলে শটগুলো না মারার জন্য আবারও দেখে খেলতে হবে, কারণ এরকম স্লো শট মারলে কিন্তু আউট হওয়া সম্ভাবনা থাকে। আমরা চলে আসছি আজকে জেলা স্টেডিয়ামে মেহেরপুর। এবং একটি রান আউট হওয়ার সম্ভাবনা ছিল। আসলে নাইম কিন্তু অনেকটা স্লো খেলার চেষ্টা করতেছে। আর দেখাই যাক আজকে তার হাত দিয়ে বড় বড় ছয় কিন্তু হয় কিনা। 12 ওভারে লক্ষ্যমাত্রা 130 রান করতে হবে 12 ওভারে। এবং ক্যাপ্টেন মাসুম কিন্তু আজকে কিছুই করতে পারলো না, হতাশাজনক একটা পারফরমেন্স দিয়ে কিন্তু মাঠ থেকে চলে যাচ্ছে। আসলে ক্যাপ্টেন মাসুমের কাছ থেকে এরকম টিমের যে একটা মানে মূল্যবোধ, সেটাই আসলে ডাউন হয়ে গেল। ক্যাপ্টেন মাসুম কিন্তু সচরাচর এরকম খেলে না, আজকে শুরু থেকেই খেলতে পারলো না। আজকে কিন্তু নাইমকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ নাইম আর ক্যাপ্টেন মাসুম কিন্তু একই সাথে খেলা করে। আজকে নাইমকে তার ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে দিতে হবে। আর ব্যাটিংয়ের ঝলক দেখানোই মাত্রই কিন্তু আসলে ফর্ম ফিরে পাবে। বল কিন্তু ভালো একটা লাইন লেন্থ বজায় রেখে কিন্তু বল হচ্ছে। আর এই জেলা স্টেডিয়ামের এই ক্রিজটা কিন্তু অনেক ভালো, উন্নত মানের একটি ক্রিজ, এবং ডাননব বলে খেলা হচ্ছে। সেই নাইমকে কিন্তু আজকে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ আমাদের ক্যাপ্টেন মাসুম কিন্তু পড়ে গেছে, তার উইকেটটা খুবই হতাশাজনকভাবে আউট হয়েছে। এবং আসলে নাইমের এই শটগুলো আসলে নাইমের দ্বারা আশা করা যায় না। আবারও একটি লাইভ পেল নাইম। আসলে সবসময় কনফিডেন্সের অভাব থাকে কিনা সেটা আসলে বোঝা যাচ্ছে না, কোন শটে খেলবে কি খেলবে না, কনফিডেন্স পাচ্ছে না। দাঁড়াতে হবে, যেহেতু প্রথমে চাপ, নাইমকে দাঁড়াতে হবে। আবারও একটি ভালো বল ছিল ব্লক লেন্থে। এবং আবারও সেই ব্যর্থতার পরিচয় দিল নাইম। আসলে নাইমের 10 রান আসলে পার করতে পারলো না, আবারও সেই একটা ব্যর্থতার পরিচয় দিয়ে মাঠ ছাড়তেছে নাইম। হচ্ছে না নাইমের জানি হচ্ছে না। আসলে 130 রানের লক্ষ্যমাত্রা, খেলতে হবে। আজকের ম্যাচের ক্যাপ্টেন কিন্তু রাকেশকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে।
দেখাই যাক রাকেশ পারে কিনা। হোয়াইট বল ছিল। প্রথম ওভার শেষ হবে, কিন্তু প্রচুর ওয়াইড দেওয়ার কারণে অনেক লেট হচ্ছে। কাট করার চেষ্টা, কিন্তু পরাস্ত। প্রথম ওভারের সমাপ্তি। পরবর্তী একটি ওভার আসিফ এর ব্যাট আজকে আমরা দেখব, এবং হোয়াইট বল দিয়ে শুরু করলো। এবং 4-এর মার হয়তো আমরা দেখতে পাবো, এবং হলো না। আসিফকে আজকে খেলতে হবে, যেহেতু কামরুল নেই সেহেতু আসিফকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। কামরুলের ভাই আসিফ, আজকে কিন্তু কামরুলের অভাবটা বোঝা যাচ্ছে। রাকেশের একটি হাফ শট ছিল এবং 4 হয়ে গেল। হোয়াইট বল নিলয়ের। আজকে লক্ষ্যমাত্রা কিন্তু 130 রানের 12 ওভারে। ক্যাপ্টেন মাসুম এবং নাইম হতাশাজনকভাবে আউট হয়ে গেছে, এবং সুন্দর একটি শট এবং ক্যাচ মিস। 2 রানের জন্য জায়গা পরিবর্তন। আসলে ক্যাচটা মিস করাতে রাকেশ আবারও লাইভ পেল। আসলে 2টা উইকেট পড়াতে রাকেশ কিন্তু আবার সেই ডিফেন্সিভ মোডে চলে গেছে। দেখাই যাক। আসলে কিছু করার নেই রাকেশের। আসলে এরকম বলগুলো ভালো বল পড়ার সাথে সাথেই কিন্তু কিপারের হাতে, ব্যাটিংয়ের ব্যাট তোলার আগেই কিন্তু কিপারের হাতে বল চলে যাচ্ছে। একটু সামনের দিকে পা নিয়ে খেলতে পারলে ভালো। আসিফের হাতে কিন্তু বড় শট খেলার কিন্তু শক্তি আছে, খেলতে হবে আসিফকে। আর বড় শট খেলার মতো কিন্তু তার অ্যাবিলিটি আছে।
এর আগে বড় বড় ছয় কিন্তু তার হাত থেকে আমরা দেখতে পেয়েছি। আজকে দেখাই যাক কি হয়। চালিয়েছিল কিন্তু আসলে ভালো একটি বল সুইং করে বেরিয়ে গেল। আসলে আমার দিকে থ্রো হওয়ার কারণে আমি পড়ে গিয়েছিলাম। ভালো একটি বল, ভালো একটি বল। আসিফের হাতে কিন্তু বড় ছয় মারার শক্তি আছে, আজকে দেখাই যাক। এবং নো বল, বল করতে হবে, বোলিং কিন্তু লাগবে 4টা, আর যদি 4টা বলে না পোষায় তাহলে কিন্তু 6টাও লাগতে পারে। একটা সুযোগ থাকে, দেখাই যাক আজকে। আসলে আগে চালিয়ে ফেলতেছে, যার কারণে বল কিন্তু পরে আসতেছে। এই যে বাদিয়েছে এবং আসলে খুবই খারাপ পারফরমেন্স কিন্তু আমরা সেই আসিফের ব্যাট থেকে দেখতে পেলাম খেলাতে। কিন্তু একটু মনে হচ্ছিল যেন হতাশাজনকভাবে খেলতেছে। আজকে কামরুলের অভাবটা বোঝা যাচ্ছে, যেহেতু কামরুল কিন্তু অনেকটা দায়িত্ব নিয়ে খেলতে পছন্দ করে। আজকে শিলনের সম্ভাবনা আছে। শিলন কিন্তু আজকে সকালে ভালো একটা রান করতে পারেনি, আজকে দেখাই যাক। ভালো কিন্তু চালিয়ে দিলে বড় একটি 6-এর সম্ভাবনা ছিল, কিন্তু হলো না।